মাটাম্মারা ঠাকুরগড়া হলো আমার বড় ভাই শ্বশুর বাড়ি। আমার বড় ভাই আইসা পড়ছে এখানে। আমরা একটা সুসংবাদ আপনাদেরকে দিলেই বুঝতে পারবেন। এতদিন আপনাদের আশপাশে বয়ান করছি, একা আসতাম, একা। আমাকে হিন্দুরা কটূক্তি করতে অসিকবিল্লাহ, তোমার ধর্ম তুমি তো বয়ান করো, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত সত্য ধর্ম ইসলাম। তো তোমার ধর্ম যদি এত সত্যই হয়, ভালোই হয়, তোমার রক্তের ভাইরা কেন কালামা পড়ে না? এই টিটকারি আমাকে মারত। আলহামদুলিল্লাহ, টিটকারির দিন শেষ, আজকে নিয়ে আসছি। আশপাশের হিন্দুরা বয়ান শুনতেছে না বাজান? মাইকটা যাইতেছে না দূরে? মাইকের ভাই কই? একটু এদিকে বাড়াই দিও, মাইকের ভাই এদিকে একটু জায়গা মতো দিয়ে দিও বাজান। আজকে আপনাদের জন্য একটা আকর্ষণ নিয়ে আসছি। হিন্দুদের মন্দিরের সেক্রেটারি, মন্দিরে ভাই কো এই রে বাইরে নিচে বসা রেখে দেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপন কলিজার টুকরা বড় ভাই হিন্দুদের মন্দিরের সেক্রেটারি ছিলেন। 11 বছর দেওয়ার পরে আমার ভাই 42 বছর বয়সে সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনারা খুশি না দাদা? ওনার বড় আছে আরেকজন আমার মেজো ভাই, উনি ছিলেন মন্দিরের সভাপতি। ওনারা দাওয়াত দিচ্ছে 12 বছর, গত ফেব্রুয়ারি মাসে হিন্দুদের মন্দিরের সভাপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা সুসংবাদ আছে, মুসলমান শুনলে খুশি হবেন, বিশেষ করে মুরব্বীরা খুশি বেশি হবে। যুবক তো আমার কলিজার টুকরা ভাই খুশি হবেই বাজান। দীর্ঘ 12 বছর যাবৎ আমি একজনের জন্য কেঁদেছি। আল্লাহ এবং আল্লাহ নবীর পরে পৃথিবীতে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার দুঃখিনী মা, 80 বছরের বৃদ্ধা মা। মুসলমান, আমার মাকে 12 বছর দাওয়াত দিছি। 12 বছর মায়ের জন্য কেঁদেছি। বারবার মার কাছে গিয়েছি, মা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আবার গিয়েছি, গড়ে উঠতে দেয় নাই। দরজার মধ্যে গিয়ে পড়ে রয়েছি বাজান। 1 বছর 2 বছর না, 12 বছর। ইনের চোখনার হুজুররা কত দোয়া চাইছে হুজুরদের কাছে, আপনারা চোখের পানি পড়ে নাই আমার মায়ের জন্য। এরকম লোক খুব কম আছে বাজান। কত মা বোন হয়তো কেঁদেছে, সকলের চোখের পানি আল্লাহ এমন ভাবে কবুল করেছে। ওই রকম একজন মানুষ যিনি ছিলেন হিন্দুদের বৈষ্ণব সন্ন্যাসী, যার পা ধুয়ে হিন্দুরা পানি খাইতো। আমার মা ওকে হিন্দুরা এসে সেজদা করতো। আমার মায়ের হিন্দু ভক্ত মুরিদ থাকতো। মুসলমান, আমার সেই মা 80 বছরের সন্ন্যাসী, যিনি ছিলেন নিরামিষ ভোজী। 12 বছর দেওয়ার পরে ইসলামের সত্যতা তুলে ধরার পরে উনি বুঝতে পেরেছেন হিন্দু ধর্মে কিছুই নাই। 12 বছর পরে আমার মা গত 3 মাস আগে আমার এই হাতে হাত রেখে আমার দুঃখিনী মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ এক সম্পদ দিয়েছে, আমার মাকে দিয়েছে। আমার খুব কষ্ট হতো আমার বাবা যখন মারা যায়। আমার ভাইয়েরা আমার বাবাকে আমার চোখের সামনে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আমার মা যদি মারা যাইতো, আমার চোখের সামনে মারে পোড়াইতো, আমি সহ্য করতে পারতাম না। আল্লাহ আমার কষ্ট সহ্য আল্লাহ করে নাই। আল্লাহ আমার এই দোয়া, চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার মা এখন আমার ঘরেই থাকে। আমার মায়ের আগে নাম ছিল খুশি রানী, এখন নাম খাদিজা। আপনারা খুশি না বেজান? একবার বাজান, আরো সুসংবাদ আছে, আপনারা শুনে খুশি হবে। আমাকে বারবার আটকায়, জেলখানায় নেয়, অমুক জায়গায় গাড়ি ভাঙে, রাস্তার মধ্যে মারধর করার চেষ্টা করে। শত বাধা দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য, হুজুরদের দোয়া নেওয়ার জন্য বলছি, আমি আদমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 396 জনের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কিয়াতে আপনারা খুশি না বেজা? জোরে বলেন না, খুশি না বেজা? কিন্তু হিন্দুরা খুশি না। দাদারা, দিদিরা, বৌদিরা, নরেন্দ্র মোদী কাকুরা মারাত্মক বেজার, মারাত্মক বেজার, মন খারাপ। এই জন্য তার মনটা কান্দে। এই মন কান্দে তো আজকে আয় বসছি। কথা বলেন ঠিক কিনা? রান্নাঘাটের দিন আজকে শেষ করে দেব, তবে শেষ কেমনে করবো? তাদের তো মন খারাপ। কি খারাপ বলতে পারেন কেন? আপনারা কালেমা পড়ছেন এজন্য তো আছেই। আরেকটা কারণে মন খারাপ বাজান। হিন্দুদের অক্টোবরের 13 তারিখে আপনাদের আশপাশে নেত্রকোনার হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কি হয়েছে? কথা কয় না রে? 5 জন ভগবান কি হয়েছে? মারা গেছে। এই কি আপনার কি ঠান্ডা লাগতেছে? একটু চাঙ্গা করার দরকার আছে না নাই? কোন 5 জন মারা গেছে বলতেছি। এর আগে একটু গোটা এলাকা জানায় দিই, ভগবান যে মারা গেছে। ভগবান মারা গেছে কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে, তালে তালে, তাল মিলাইয়া, জোরসে বলো, ঘুম ভাঙাইয়া মইরা গেছে ভগবান কয়জন? মুরব্বীরা আমার
আমার দিকে তাকে একালে হাসতেছে, বলে আমার পাগলা বাবার আজকে করতেছে কি, ভগবান নাকি মারা গেছে 5 জন। ভগবান কথা সত্য, 5 জন ভগবান মারা গেছে। একটু বুঝাই দিই, কিছুদিন আগে আশপাশ এলাকায় 10 দুর্গার পূজা হয়েছিল, কাকড়োগোনা বাজারে হয়েছিল। কি কথা কয় না, কাকড়োগোনা বাজারে হয়েছিল না পূজা? 10 দুর্গা, দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হইল? 2 জন। লক্ষ্মীর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? 3 জন। এই সরস্বতীর পাশে আরেক পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। আনমেরিড ভগবান অর্থ বুঝছেন? মানে অবিবাহিত ভগবান। আমি বলি কি রে হিন্দু ভাইয়েরা, এই অবিবাহিত আনমেরিড ভগবানের পূজা করলে কি হয়? বলে অবিবাহিত যুবক যুবতীর বিয়ে হয়। আমি বলি হাই রে পোড়া কপাল, এই জন্যই তো নরেন্দ্র মোদীর কপালে বউ নাই। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? বিশ্বাস করেন সারা জীবন দাদা কার্তিকের পূজা করছে, ও বলে বউ পাইছে না, সর্বশেষ বাধ্য হয়ে আমাদের দেশ থেকে আমরা বইন্ডারে হেলিকপ্টার দিয়ে বাগায় লয়ে গেছে গা। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? ভগবান এই অবিবাহিত আনমেরিড ভগবানের পূজা করার কারণেই দেখবেন হিন্দু যুবক যুবতী আছে না, 30, 32, 35 বছর হয়ে যায়, এরপরে সহজে কপালে বউ জোটে না। কি কথা সত্য না মিথ্যা? আরেকটা গোপন তত্ত্ব ভাস করে দিই, আশপাশের মহিলারা কেউ শুনেন না, একটা গোপন তত্ত্ব আপনাদের ভাস করি। বাজান হিন্দু মেয়েরা আছে না, যুবকরা ভালো করে শোনো, তোমাদের জন্য গিফট। হিন্দু মেয়েরা আছে না, হিন্দু মহিলারা, এরা কিন্তু বাজান সংসার জীবনে সুখী না, এরা দাম্পত্য জীবনে মারাত্মক অসুখী। বলতে পারেন কারণটা কি? কারণ এরা যে ঘর করে হিন্দু পুরুষের সাথে হিন্দু যুবকটি আছে না, এই যে সবটি না পান। বলতে পারেন কেমনে? কারণ বাজান আমরা যে সুন্নতে কর্তা করি, হিন্দু যুবকটি কিন্তু সুন্নতে কর্তা করে না। চাচা কথা ঠিক আছে না আমার? কিন্তু সুন্নতে কর্তা করে না বাজান। সুন্নতে কর্তা যারা করে না, আই হাই 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 রে, এটি এমন নাপাকের নাপাক বাজান। কিছু মনে করেন না, যা সত্য বলতেছি। এদের লিঙ্গের যে মাথাটা সবসময় বাজান চামড়া দিয়ে ঢাকা থাকে, এটা টান দিলে ভিতরে একবারে সাদা লাল মিলায়া একবারে ফসা বিশ্রী মলমের মতো গন্ধ বের হয় বাজান গো। প্রস্রাব করার পরে জায়গাটা পরিষ্কার হয় না, এটার মধ্যে দুর্গন্ধ লাগেই থাকে। এরা সহবাস করলে বীর্যপাতে জীবনে পাক হইতে পারে না। এদের বেশিরভাগ পুরুষদের, হিন্দু যুবকদের সারা জীবন চুলকানিটা লাগিয়ে রয়েছে বাজান। যে কারণে বাজান এই সংসার জীবনে হিন্দু নারীরা এই হিন্দু পুরুষের সংসার কইরা এরা সুখ পায় না। যে কারণে অনেক হিন্দু মেয়েরা গোপন তত্ত্ব ভাস করতেছি, ভারত বাংলা মিলায়া শত শত হাজার হাজার হিন্দু মেয়েরা রাইতের আধারে মুসলিম যুবকের সাথে পুরুষের সাথে ভাগ্যা যায়। ভাগ্যা যাইতো না, কারণটা কি? এই মুসলমানের মতো সুন্দর জিনিস হিন্দু ব্যক্তি এনে ফাই বুকু। কথা কয় না, কথা কয় না। এই জন্য যুবকদেরকে বলবো, যুবতী কয় মিশনে নামবা। মিশনে, মিশন কি মিশন? হিন্দু মেয়ে যে বয়ান শুরু করতেছে ইনশাআল্লাহ, হিন্দু যত মেয়ে মুসলমান হইব, যুবক তেজলি আসো আমার কাছে নিয়ে আসবা, আমি কালেমা পড়ে তোমরা লোকে বিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছি না? হিন্দু মেয়ে মুসলমান হলে বিয়ে করবো। কার কার নিয়ত আছে একটু হাতটা তোলেন তো দেখি। ওরে বাপ রে বাপ, মাশাআল্লাহ, জামাই দিয়ে লাগা বলা। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। আচ্ছা যুবক তো আব্দুল অবিবাহিত আমি বুঝলাম, মাঝে মধ্যে মুরব্বী চাচারা আব্দুল লোকের লেগে তো বুঝতেছি। যুবক তোমরা চাচার হাত তুলছে ঘটনা কি? তাই নাকি শুনে শুনে না, আমি মুরব্বীদেরকে নিরাশ করবো না, মুরব্বী ব্যবসাদেরকে নিরাশ করবো না, আপনাদের জন্য আছে। যুবকরা কি কও, মুরব্বীরা নিরাশ করার দরকার আছে? মুরব্বীদের জন্য আমার স্পেশাল গিফট। শোনেন, আমাদের কাছে যারা কালামা পড়ে শুধু অবিবাহিত মেয়ে যে মুসলমান হয় এরকম না, অনেক সময় বিবাহিত মহিলা মুসলমান হয়। বাজান কথাটা বুঝেন, দুইটা একটা বাচ্চা আছে, 2-3 বছর সংসার করছে, এই মহিলা মুসলমান হয়। হিন্দু লোক তো ঠেলা অনেক সময় মুসলমান হইতে চায় না। এই যে মহিলা 2-1টা বাচ্চা নিয়ে যে মুসলমান হইলো, 2-3 বছর সংসার করে আসলো, এবং এই মেয়েরে যদি আমরা বাজান কারো কাছে বিয়ে দিতে না পারি, তাহলে আপনারা বলেন এই মেয়েটা যাবে কোথায়? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। আমরা যে দাওয়াতের কাজ করি, ও মুসলিমদের দাওয়াত দেই, হিন্দু মহিলা 2-3টা বাচ্চা নিয়ে যদি মুসলমান হয়, অথবা 2-3 বছর 5 বছর সংসার করে মুসলমান হয়েছে, এবং অবিবাহিত ছেলে তো তারা বিয়ে করতে চায় না, কি চাইবো? আপনার ছেলে কি 2টা বাচ্চা নিয়ে কেউ বিয়ে করবা তোমরা কেউ? কারণ এই মহিলাগুলো যাবে কোথা? এই জন্য যারা দাদা কালী চাচারাও আছে, আমরা বাপ চাচা যারা আছি, যাদের একটা বউ আছে, আমরা 2 নম্বর বউ বানাবো, 3 নম্বর বউ বানাবো, 4 নম্বর বউ বানাবো। কি কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছি,
আমরা চেষ্টা করব একাধিক বিয়ে করার জন্য। কারণ যদি অন্য ধর্মের মহিলা মুসলমান হয়, আপনার ঘরের বউ হয়, মেয়েটাকে নামাজ রোজা শিখাইতে আপনার জন্য সুবিধা হবে। এজন্য আমরা একটা কাজ করব, অন্য ধর্মের মহিলা যদি কেউ মুসলমান হয়, আমরা যারা একটা বিয়ে করছি আমরা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বিয়ে করব। কি রাজি আছে না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের বউ বাচ্চা বাড়ায় দেন, সকলে বলেন আমিন। বাজার লজ্জার কিছু নাই। শুনেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে পুরুষের চাইতে মহিলা বেশি বানাইছে। দেখেন আপনি শিক্ষিত ভাইরা কই, সার্চ দিয়ে দেখেন, গুগলে সার্চ দেন, গোটা পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমতা বিধান করছেন। প্রত্যেকটা পুরুষের বডির মধ্যে, খেয়াল করেন, প্রত্যেকটা পুরুষের বডির মধ্যে, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আনন্দমোহন থেকে মাস্টার্স করেছি বাজান, এগুলো আমরা বুঝি, এগুলো বুঝাতে হবে আমাদের, লজ্জা পেলে হবে না। প্রত্যেকটা পুরুষের বডির মধ্যে 4টা নারীর খাবার দেওয়া, প্রত্যেকটা পুরুষের কামারের মধ্যে 4টা নারীর খাবার দেওয়া। বাজান আমার কথা না, সৌদি আরবের জ্ঞান মুফতি আব্দুল্লাহ সাহেব, ওলামায়ে কেরাম তো নাম জানেন, উনি ফতোয়া দিয়েছেন যে একটা পুরুষের বডির মধ্যে যেহেতু 4টা মহিলার খাবার দেওয়া, যে সমস্ত মহিলারা তার স্বামীকে 2টা 3টা 4টা বিয়ে করতে দেয় না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সমস্ত মহিলাদেরকে আসামির কাঠগড়া দাঁড় করাবে অন্য বোনের হক নষ্ট করার জন্য। এদিকে খাম খেয়ালে আবার যারা আপনারা বউরে ভালোবাসেন, আপনারা কি চান আপনার বউ আসামির কাঠগড়া দাঁড় করেন? কি চান আপনার বিবিকে চান এটা করেন? বউয়ের কষ্ট দূর করতে হবে। আহা, আপনার বউটা আপনার বিবি একা একা কাপড় চোপড় ধৌত করে, একা বাচ্চাগুলো লালন পালন করে, একা একা রান্না বান্না করে। মহিলাদের জন্য আমার আজকে কষ্ট লাগতেছে, এরা একা একা রান্না বান্না করে, একা একা দান সিদ্ধ করে, একা একা সংসারটা ঝাড়ু দিয়ে সবকিছু ঠিকঠাক রাখে। যদি আপনি কষ্ট করে 2টা 3টা 4টা বিয়ে করতেন, রান্না বান্নাটা সবাই মিলে মিশে করতো, কাপড়টি সবাই মিলে ধুইতো, দানটি সবাই মিলে সিদ্ধ করতো, কি কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা একটা নিয়ম করতে পারি না, বিয়ে করবো 4 দিয়া কয়টা? জোরে পান কয়টা? আরেক জোরে আজ আমরা লাগাই দিলাম এলাকা। বাড়িতে গেলে বুঝবেন আমি কিছু জানি না, আমি এলাকার মধ্যে নিজের একা নিজে বয়ান করি না, কারণ আমারও ঘরে জামারা চলে, কথাটা বুঝছেন নাকি? এরপরেও আমাদের টার্গেট থাকতে হবে, আমাদের সমাজে যদি কেউ 2টা বিয়ে করে আমরা তারা নিয়ে টিটকারি মারবো না। কাজে আছি না? এটা হলো আসল পুরুষত্বের লক্ষণ। নবী রাসূলুল্লাহ একাধিক বিয়ে করে নাই, জোরে বলেন করে নাই? আমার নবী একাধিক বিয়ে করে নাই, সাহাবীরা একাধিক বিয়ে করে নাই। আমরা করলেই খারাপ না, এটা খারাপ হতে পারে না। আমরা খারাপ বলি দেখেই মামুনুল হক সাহেবকে 2য় বিয়ে করার কারণে জেল কাটতে হয়েছে। যদি আমরা ঠিক থাকতাম এই কাজ হইতে পারতো না। আমরা বলবো 2টা বিয়ে করছে, ভালো করছে, লাগলে তার কপালের মধ্যে কপালটা বসা দেব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আর আমাদের নেক্সট টার্গেট আমরা 4টা করে বিয়ে করবো, আর বাংলাদেশে আমরা কোনো পতিতালয় রাখবো না, সব পতিতালয় ভেঙে আমরা গড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমার এই সমস্ত বোনদেরকে আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে আমার মালিকের একটু হাতটা তুলে দেখা। নারায়ণ তাকবীর। পতিতাদের রাস্তা না, ভেঙে দাও, গড়িয়ে দাও। নারায়ণ তাকবীর। আমাদের কবুল করেন, বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। এখন আবার বয়ান শুরু করি। ভগবানের নাম বলছি কয়টা? 4টা। ফার্স্ট এখনো কইছি না, একটা কইতেছি বাজান। ফার্স্ট নাম্বার হইল হিন্দুদের আত্মি মার্কা ভগবান বাবা গণেশ। গণেশ গণেশ, এটা হাতির সুর লাগানো। আপনারা বলেন তো হাতি কোন গাছটা বেশি খায়? জানে সবাই হাতি কোন গাছটা বেশি খায়? এই হিন্দুরা এমন সালাকের সালাক, গণেশে বিয়ে করেছে কলা গাছে, বেচারা কি আর বউয়ের মর্ম বুঝে? বাসর রাতের দিন নিজের বলে নিজে কামড়ায় খায় আলছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ভগবান মারা গেছে কয়জন? জোরে বলেন না কয়জন? মুরব্বীদের যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, আশপাশে নদী আছে। কোন সাইডে? কোন সাইডে? এই সাইডে নদী আছে না? আপনারা নদীতে গিয়ে দেখে আসেন, এখনো ভগবানের কঙ্কালি শুয়ে রয়েছে। ফুসকরের মধ্যে বলে রে কথা ঠিক না বেঁচে। হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা
এরা প্রথমেই ডাইরেক্ট পূজা করে না, এরা করে কি বলেন, অর্থ খুঁজে, লগ্ন খুঁজে, তারা বলে তিথি, এরা এই তিথি মতো অর্থ মতো, এই যে আপনারা বসে আছেন খড়কুটা, এই খড়কুটা গুলা নেয় এই নদী থেকে পুকুর থেকে এঁটেল মাটি তুলে এই মাটির মধ্যে এরা পানি দিয়ে রং দিয়ে মিশায়া, এরপর আমার এই লাঠিটার সাইজে গো বাজার একটা বাসরে সুটকা কইরা এরা ভগবানের পিছেতে ঢুকায় দেয় ও বাজার। এরপরে মালিকটারে দাঁড় করায়, দাঁড় করানোর পরে এরা ডাইরেক্ট পূজা শুরু করে না, এরা ভগবানের পিছনে বাসটা দিয়া ভগবানের সোজা কইরা ভগবানের বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে। কি পাঠ করে? কি পাঠ করে? প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। এর মানে হলো এরা মালিকের রূহ দেয়, মালিকের জীবন দেয়। উনি বাবা কেমন তারা মালিকটা, আপনার জীবন দিছে কে? জোরে জোরে আমাদের জীবন দিছে কে? আর হিন্দুদের মালিক এই যে দেখো দেখেছি, এই যে দেখেছি, ধরুন 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 আবার আইসা বলবা, হোয়াটসঅ্যাপ করে আবার আইসা বলবা, আইতা না ভাই না বেরি ফোন দিছে, জোরে বলেন আল্লাহু আকবার। বাজান আমাদের জীবন দিয়েছেন কে? জোরে 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 আমাদের জীবন দিয়েছেন আল্লাহ। আর হিন্দুদের মালিকের জীবনটা এরা নিজেরা দেয়। এরপর বলে কি বাজান, এরা মালিকের জীবন দেওয়ার পরে এদের ভগবান নাকি জিন্দা হয়ে যায়। নাউজুবিল্লাহ, বাড়িতে রাখি আসছে নাকি বলে ভগবান নাকি জিন্দা হয়ে যান। শুরু করে যে সপ্তমী পূজা, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয় গো এদের ভগবানের মরার টাইম হয়। ভগবানের কি হয়? ভগবানের মরার টাইম হয়, মরার টাইম। এরপরে করে কি বলেন, এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া মার্ডার করার গোপন মন্ত্র পাঠ করে। কি পাঠ করে? মার্ডার করার মন্ত্র। এটা একটা মারাত্মক গোপন মন্ত্র, এটা তাদের মারাত্মক একটা অস্ত্র। এই গোপন মন্ত্র ফাঁস করে দেবো নাকি? পরে যদি হিন্দুরা আমার গাড়িটা ভেঙে গেলায়, যদি রাস্তার মধ্যে আটকা আসে তো আসে তো বাপরে বাপ, তো বড় এলাকা। আল্লাহ তুমি বাপ দিলে কবুল করো, বলে না আমি ড্রাইভার ভাই গাড়িটা একটু দেখো, গোপন মন্ত্র ফাঁস, গোপন মন্ত্র বাজান। এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া মার্ডার করার একটা গোপন মন্ত্র পাঠ করে মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে বলে, যথেচ্ছম দেবী গমনম, ও দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে এরা ভগবানকে মার্ডার করে ফেলে। আর একটা কেমন মালিক, যে মালিকের জন্ম মানুষের হাতে, মৃত্যু মানুষের হাতে। এই সমস্ত অপদার্থ মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। ঠিক কিনা? তবে ভগবান মাশাআল্লাহ মাশাআল্লাহ, না আজকে জমছে মাশাআল্লাহ, বাঘ সব বাঘ বসে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আজ কিন্তু ডাইরেক্ট নরেন্দ্র মোদীর কুবায়ত হয়ে যায়। আসে না আসে না আসে না, এলাকার বুড়া বেড়া আজকে তাজা হয়ে গেছে, দেখছেন অবস্থাটা। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, ওলি বানায় দাও, জোরে বলেন আমিন। বাদাম ভগবানের পূজা আমরা করি না, কিন্তু ভগবানকে নিয়ে আমরা বিপদে আছি। আমরা কি আছি, কি আছি বলতে পারেন কি বিপদ? কয়েকদিন পর বাংলাদেশের কয়েকদিন পর পর অমুক জায়গায় মন্দির ভাঙে, অমুক জায়গায় মূর্তি ভাঙে, ভাঙে কিন্তু তারা নিজেরাই দোষ দেয় আমাদের মুসলমান যুবকদের। এই কথা ঠিক আছে না চাচা? তাদের মূর্তি কিন্তু তারাই ভাঙে আর দোষ দেয় আমরা। এই জন্য মনের দুঃখে আমার ইসলামী আন্দোলনের ভাইরা সহ এইবার অনেক হুজুররা মন্দির পাহারা দিছে। কি কথা ঠিক আছে না চাচা? কত টাকা লোকেরা মন্দির পাহারা দিছে না, এবার মন্দির পাহারা দিচ্ছে হুজুররা। বাজান অনেক প্রশাসনের বারা বন্দুক কান্দে জোলায়া জোলায়া মন্দির পাহারা দিছে, দিছে না? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এত পাহারা দেওয়ার পরেও হিন্দুরা ভগবান তিনি কি বাঁচাইতে পারছে? কি হয়েছে? মরেছে? এখন আছে কই? পানির মধ্যে। এই ঠান্ডার মধ্যে কি পানিতে গোসল করতে গেছে হিন্দুরা? ভগবান নেই, গোসল করতে গেছে। যুবক অনেকটি আছে রিমান্ডে নিলে বাইরে আজকে ঠান্ডার মধ্যে গোসল করছে না, আছে না নাই? কত যুবক ঠান্ডার মধ্যে গোসল করে না। আর হিন্দুরার মালিককে পানির মধ্যে শুয়ে রাখছে। আচ্ছা
এরা কি গোসল করতে গেছে না মরতে গেছে? এই যে তথ্য বেরিয়েছে, এরা গোসল করতে গেছে না মরতে গেছে? এরা যে মরতে গেছে, মুসলমান নিরপেক্ষ ভাবে বলবেন আমাদের পরিচয় কিন্তু আওয়ামী লীগ বিএনপি নিয়ে ভাগাভাগিরা। আমাদের পরিচয় আমরা মুসলমান, এরা অমুসলিম। আমাদের পরিচয় আমরা এক আল্লাহর গোলাম। কি কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন তাহলে যে হাসিনা রে বললেন, হাসিনা এক জিনিস, আওয়ামী লীগ আরেক জিনিস। হাসিনা হইল এই দেশে তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে আসছিল, এবং হাসিনা এই দেশের আওয়ামী লীগের বড় দুশ্মন। বলতে পারেন কেন? এই যে হাসিনা যখন পালাইলো, পালানোর সময় তার দেশ নিজের রক্তের কয়টা লোক রেখে গেছে? আওয়ামী লীগের লোকেদের জিজ্ঞেস করেন ভাই, কয়টা লোক রাখছে এই দেশ? তার ছেলে বিদেশ, মেয়ে বিদেশ, নাতি বিদেশ, নাতির জামাই, ছেলের বউ বিদেশ, ছেলের জামাই। একটা দেশে আসছিল তার বোন শেখ রেহানা, যাওয়ার সময় হেলিকপ্টার লইয়া ভাগছে। কই এই চলে যাওয়ার পরে এই দেশের আওয়ামী লীগের কর্মীদের কি হবে, এই কথাটা তো একবারও চিন্তা করলো না। কি করছে? আজকে আওয়ামী লীগ বিএনপি মারামারি কেন করা লাগে? এই হাসিনার কারণে। নতুবা তো আমরা তো এতদিন ধরে এই দেশে বসবাস করতেছি। কি কথা বলে ঠিক কিনা? আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ভাই আপনারা এই হাসিনার দালালি বাদ দেন। হাসিনা আপনাদের কেউ না, আপনাদের আপন। আমরা উলামায়ে কেরাম, তাবলীগের ভাইয়েরা, হক্কানি পীরেরা, আপনারা আসুন, তাবলীগে সময় লাগান, হক্কানি উলামায়ে কেরামের কাছে আসেন। আমরা মুসলমান, আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি করতে চাই না। আমরা ভাই ভাই হিসেবে মসজিদে যেমন কালকে জুমার সময় এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বো, আমরা দেশটাকে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একসাথে করবো ইনশাল্লাহ। আপনারা কি মিলে মিশে থাকতে রাজি আছেন ইনশাল্লাহ? মারামারি করবো না, ভাই ভাই মিললে থাকবো। কার কার নিয়ে আছে বাড়িকে একটু আড্ডা তুইলা দেখান। আল্লাহ তুমি আমাদের মিলে যাও, জোরে বলেন আমিন। যে জায়গা ছিলাম বাগান, কোন জায়গা ছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, এই যে গেছে, কই গেছে, কি করতে গেছে? গোসল করতে গেছে না মরতে গেছে? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই ভগবান নিরে ফানির মধ্যে যে ফালাইছে, কেডা ফালাইছে? তাবলীগের ভাইয়েরা? আমার হক্কানি কোন পীরের মুরিদরা? আমার যুবকটি ফালাইছে? এই পিছে যারা দাঁড়ায় রয়েছেন চাচা, আপনারা কি ভগবান নিরে ফানির মধ্যে ফালাইছুন? হেরাও ফালছে না। মাইকের ভাই কো কেউ ভালো না ফালা? আপনারা কেউ ফালছেন? যুবক তোমরা ফালাইছ? বাবা তোমরা ফালাইছ? কেডা ফালাইলো? হ্যাঁ কথা বলেন, কে ফালছেন? হিন্দুদের ভগবান দিলে পানির মধ্যে ভাড়ায় মার্ডার করছে কেডা? ওই হিন্দু ভাইরা মন্দিরের মধ্যে ভাঙার কারণে আমাদের নামে তোমরা মামলা দিতে পারো, তাহলে তোমরা যে ভগবান দিলে মার্ডার করছো, তোমাদের নামে মার্ডারের মামলা করা দরকার, মার্ডারের মামলা করা দরকার। তোমরা মার্ডার করতে পারো, আমরা কইলেই দোষ, আমরা কইলে বাজার জানেন না অবস্থা। এরা বর্তমানে খেপা খেপা ভগবান মারার করতে করতে জিহ্বাটা লম্বা হয়ে গেছে। কয়েকদিন আগে আমার চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিম নামের, বলতে কষ্ট হয়, এক মুসলমান আইনজীবী ভাইকে চট্টগ্রামে এই হিন্দু স্কোয়াডরা জবাই করে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না? যারা বাংলাদেশে বসে ভারতের দালালি করেন, আর আমি বয়ান করলে বলেন ওয়াসিক বিল্লাহ উস্কানি দেন, আমি এদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার মুসলমান ভাইকে যে হত্যা করলো, এটা কি উস্কানি না? কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় ওরে হত্যা করে ঠান্ডা হয় নাই। নেক্সট টার্গেট করছে কারা জানেন? হিন্দুরা। খবর আসছে বাজান, নেক্সট টার্গেট করছে হিন্দুরা, ওয়াসিক বিল্লাহ নোমানিকে তারা মার্ডার করতে চায়। বললাম অপরাধটা কি? অপরাধটা কি আমার? বলো ওয়াসিক বিল্লাহ নোমানি এই সারা দেশটার মধ্যে বয়ান করে আর মূর্তি দিতে ফসালা, মূর্তির বিরুদ্ধে কথা বলে। আমি করতামটা কি বাজান? মূর্তির বিরুদ্ধে গিয়েই তো আমি ইসলামে আসছি। স্বয়ং আমার নবী তো কাবাঘর থেকে মূর্তি লাগতে বের করছে। কথা বলে ঠিক কিনা? আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী মূর্তি ভাঙে আরেকটা কান্দ কুরআন ঝোলায় তৈছে। আমরা তো তাদের অনুসারী, আমরা মূর্তির পক্ষে যাই কেমনে? বলে না, মানতাম না, ওয়াসিক বিল্লাহকে মার্ডার করতে হবে, এ মূর্তির বিরুদ্ধে বলে। আমি বলি তাহলে কি করা? ওই মূর্তির পক্ষে কথা বললে আমাদের কোনো সমস্যা নাই। দেখুন সে কেমন বিপদ ফলাইছে। আমি বলে মূর্তির পক্ষে কথা কইতাম, কেমনে কইতাম কোন তো? আচ্ছা আমি মূর্তির পক্ষে যদি কথা বলি তাহলে তো আর কোনো মামলা নাই। ভালো করে বুঝবেন,
এটা একটু ব্রেন দিয়ে বুঝতে হবে। আমরা নেত্রকোনার মানুষ, আমি জানি বেশিরভাগ আমরা বিরিঙ্কিলির মানুষ। কথাটা ঠিক আছে না বাজা? এই বিরিঙ্কিলিরা আমরা ভালো কাজে লাগাবো, ভালো কাজে। একটু ভালো করে বুঝেন, এরা আমাকে বলছে মূর্তির বিরুদ্ধে বয়ান করা যাবে না। ভারত থেকে পর্যন্ত হুমকি আসছে, আপনাদের এলাকায় ঢোকার আগেই তো হুমকি চলতেছে বাজান, যেন মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান না করি। আমি চিন্তা করলাম, আচ্ছা যদি আমি মূর্তির বিরুদ্ধে বয়ান না করি তাহলে তো মূর্তির পক্ষে কথা বলতে হবে। আর মূর্তির পক্ষে যদি আমি কথা বলি, মাজলুমের পক্ষে কথা বলি, তাহলে কেমন হয় একটু টেস্ট করার দরকার আছে না নাই? আছে না নাই? এর মধ্যে এক নম্বরে চিন্তা করলাম, আচ্ছা হিন্দু রাজা আমারে না করলো মূর্তির বিরুদ্ধে বলার জন্য, ঠিকই তো বলছি, আমি মূর্তির বিরুদ্ধে কেন বলবো? আমার সাথে হিন্দুদের দুশ্মনী আছে, মূর্তির তো কোনো দুশ্মনী নাই। বলতে পারেন কি বলেন? হ্যাঁ, কত হিন্দু আমারে গালি দেয়, একবারে সিদ্ধয়া কাত্যয়া বাপ্পা তুল্লা গালি দেয়, আছে না নাই? কিন্তু চাচা বিশ্বাস করেন, এই যে আমি আসতেছি কত হিন্দু গালি দিতেছে, কিন্তু ভগবানটি যে আছে মালিকটি মূর্তিরই, এরা কোনোদিন আমার একটা গালি দেয় নাই। দিছে? কোনদিন কি মূর্তি আমার গালি দিছে? তা আমি মূর্তির বিরুদ্ধে বয়ান করে আমার লাভ দেখি, নিরীহ জিনিস, অসহায়, মাজলুম। মূর্তি কি আমার কোনদিন গালি দিছে? আপনারা বলেন দিছে? আপনাদেরকে কোনদিন গালি দিছে? গালি দিব কিবা, এটা তো মুখটাই বেড়াই জানে না। গালি দিব করতে, গালি দিব কোথা থেকে? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি নিয়োগ করেছি গো বাজান, আমি ভালো হয়ে গেছি। আমি কি হয়েছি? আমি ভালো হয়ে গেছি রে। হিন্দু দাদারা, তোমরা আজকে টেনশন করে না, আমার বৌদিটি ঘুমাইতে না, আমার জ্বালা আমার দেওয়ারটাই হচ্ছে না জানে আজকে কি কয়। আজকে আমি ভালো হয়ে গেছি বৌদি, আজকে আমি মূর্তির পক্ষে কথা বলবো। আজকে কি করব, কি করব? যুবকটি আসো না আমার সাথে? আজকে আমি মূর্তির পক্ষে কথা বলবো। বলতে পারেন কেন? মূর্তির পক্ষে কেন কথা বলবেন? কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে। আমার কি লাগে? আমার বুকটা ফাটতে যায়। মূর্তির প্রতি আমার এত মায়া, সারা রাত কানলেও চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, এত মায়া, এত। বুঝতেছেন নাকি বলেন? এজন্য আমি নিয়ত করেছি, আমি আজকে মূর্তির বিরুদ্ধে একটা কথাও বলবো না, যাতে হিন্দুরাও খুশি থাকে, মামলাও না হয়, গাড়িটা ভাড়া করা যাতে গাড়িটাও না ভাঙে। আমি আজকে মূর্তির পক্ষে কথা বলবো। বলতে পারেন কেন? কারণ মূর্তি দেখতে আমার কি লাগে? মূর্তি দেখতে আমার কি লাগে? মূর্তি দেখতে আমার কি লাগে? মায়া লাগবে না কেন? এরা মূর্তির দুইটা করে ডাগর ডাগর চোখ বানায়, চোখ। এরা আবার দুর্গার 3টা চোখ বানায়, কালীর 3টা চোখ বানায় দাঁড় করায়। বাজান মূর্তির ছোট এই জন্য মায়া লাগে, এই চোখগুলোর মধ্যে কাজল দেয়, আস্কারা মাস্কারা কাস্কারা কত কিছু দেয়। আমি হিন্দু থাকা অবস্থায় বাজান ড্যান্স দিছি, ড্যান্স। আমি কিন্তু নৃত্য শিল্পী ছিলাম, ড্যান্স দিছি। আমার ভাই জামা মনে দিত, ভগবানের সামনে নাচতাম। নাচার পরে ঠাকুর জিজ্ঞেস করছি, কর্তাটা আছে না, দুটি পরে হুমারলে উড়ে যায়, যে এই কর্তারে জিজ্ঞেস, কর্তা আমি যে এত সুন্দর করে ড্যান্স দিলাম, এই ভগবান কি আমারে দেখছে? কয় দূর বেড়া বেড়ো, হা আমি এত বছর ধরে নাচলাম, আমারে জীবনে দেখতো না, তোরে কি দেখবো? ভগবানটির চোখটা আমরাই বানাইছি, এটা তো চোখকে দেখে না, চোখকে দেখে না, চোখকে দেখে না। কথা ঠিক কিনা? আমার মায়া লেগে গেল, আমার মারাত্মক মায়া লেগে গেল। ভগবানটি অন্ধ, আমি খবর পাইছি। এজন্য অন্ধ ভগবানের বিরুদ্ধে বয়ান করে লাভটা কি? আমি অন্ধ ভগবানের পক্ষ নিয়ে বলতে চাই, ও টাকরকোনা নেত্রকোনার হিন্দুরা, দেও দেও দেও, একদিনের লেগে তোমরা ভগবানটি আমার কাছে দেও। একদিন, সব একদিনের জন্য আমি চাই হিন্দুদের সব ভগবান গুলারে আমার কাছে দেও। স্টেশন তো পাশেই আছে, আছে না? আমরা সবাই মিলে ভগবানের ভাষার মধ্যে ধইরা আমরা পিকআপের মধ্যে কুলি করে তুলবো। একটা তুলতে কষ্ট হবে, তোমরা একটু হেল্প করতে না পারে? হ্যাঁ, যুবকটি আছে, আমরা সবাই মিলে ভগবানটির কুলি করিয়া আমরা হাওড় এক্সপ্রেসে তুলে দেব, নিয়ে যাবো গৌরীপুর চক্ষু হাসপাতালে। আর সব মিলে তো এক জায়গায় হবে না, বাকিদের নিয়ে যাব ময়মনসিংহ দুবাকলা চক্ষু হাসপাতালে। আমরা সবটি ভগবানকে নিয়ে, হিন্দুরা দেখছে আমি কত ভালো হয়ে গেছি, আমি ভগবানের চিকিৎসার জন্য এসেছি। মানবতার ফেরিওয়ালা
আমি সবটি ভগবান দিলে নিয়ে আমি নিয়ে চক্ষু হাসপাতালে ভর্তি করিয়া চোখের অপারেশন করা এলাম আলাগে আমরা দেও। আপনারা কি বলেন? ভালো বলতেছি না আমি? দেখছেন আমার কত মায়া, আমি কত হিন্দুদের পক্ষে কথা বলতেছি, ভগবানের পক্ষে। অন্ধ ভগবান এটি দিয়ে চোখের অপারেশন করাতে চাইতেছি, এর সে বালা কেনা বাসবো? আচ্ছা আপনারা কি বলেন, যদি ভগবানের চোখের অপারেশন করাই চোখ কি ভালো হইব? ভালো হইতো না? ভালো হইতো না? কিন্তু ভগবানের বিরুদ্ধে আমি কিছু বলি না, কারণ এদের ভগবানটি বন্ধ, এরা চোখে দেখে না। অন্যায্য করার হিন্দুরা, তোমাদের যে ভগবান নিজেই অন্ধ, এই ভগবানের পূজা করে কোনো লাভ নাই। এই ভগবান তোমাদেরকে জান্নাতের পথ দেখাইতে পারবে না, কথা ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরও কালকে আপনাদের এলাকার হিন্দুরা বলবে অসিক বিল্লা বালানা। কথা বলেন ঠিক কিনা? যাই বলো নিয়োগ পাক্কা, আমি মূর্তির বিরুদ্ধে একটা কথাও বলবো না। আমি কি হয়ে গেছি? আমি কি হয়ে গেছি? আমি ভালো হয়ে গেছি। আমি মূর্তির বিরুদ্ধে বয়ান কেন বয়ান করি না? মূর্তি দেখতে আমার মূর্তি দেখতে আমার কি লাগে? জোরে জোরে কি লাগে? মার লাগবে না। কারণটা কি? এরা মূর্তির দুইটা করে পা বানায়। কয়টা পায়ের নিচে জানি কি লাগা? আরে পাওয়ার নিচে আলতা পটটা ধ যেমন সুতা দেখি এর চেয়ে আরো বেশি গরম। এরা পায়ের নিচে কি লাগায়? আলতা লাগায়, পায়ের মধ্যে নুপুর লাগায় গো। সুন্দর করে মা দুর্গা মা কালীর এরা পা বানায়। কিন্তু বিশ্বাস করেন বাজান, হিন্দুদের ভগবান গুলো এত অসহায়, এত সুন্দর পা বানানোর পরেও একটা পা দিয়া সামনে যাইতে পারে না, পিছেও যাইতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। ভগবানদের মরার যখন টাইম হয় রে, এরা নিজে নিজে মরতেও পারে না। হিন্দুরা ভগবানদের শুয়ায়া এরার বুকটার উপরে উঠিয়া ভগবানদের ফাড়ায়া ফাড়ায়া ডুবায়, ফাড়ায়া ফাড়ায়া ডুবায়, ফাড়ায়া ফাড়ায়া ডুবায়। কথা ঠিক কিনা? দেখছেন আমি কি মূর্তির বিরুদ্ধে কইতাছি? আমি কি হয়ে গেছি? মূর্তির বিরুদ্ধে কোন বয়ান। কারণ ভগবান দেখলে আমার কি লাগে? কষ্ট হয়ে গেছে রে। ভগবান দেখলে কি লাগে? ভালো লাগবে না। কারণটা কি? আমি জীবনে 5টা বছর ভগবানটির সামনে খাওয়ান দিছি। কয় বছর? আমার বড় ভাই 42 বছর ভগবানটির সামনে খাওয়ান ধরছে বাগান। আমার আরেক বড় ভাই 46 বছর ভগবানের সামনে খাওয়ান দিছে। আর আমার দুঃখিনী মা 80 বছর পর্যন্ত ভগবানটিরে খাওয়ানোর চেষ্টা করছে। কয় বছর? 80 বছর আমার মা চেষ্টা করেছে বাগান। কত আপেল কাটতে দিছি বাগান, কত কমলা ছুড়লে দিছি, কত আঙ্গুর দিয়ে দিছি রে ভাই, কত আম কাটতে দিছি, কাঁড়লের কুশ দিছি বাগান। ভগবানটির লাগে আমার বিরাট মায়া লাগতেছে। ভগবানটির সামনে বাতাসা দিছি, চিনি দিছি, বড়ই দিছি বাপ, এদেরকে আতপ চাল দিয়া দুধ দিয়া ঘি দিয়া বাগায় দিছি বাবা। সাগর কলাটা সুইলিয়া দিছি ভগবানের সামনে কইছি খা। বিশ্বাস করেন কম চেষ্টা করছি না। ডায়াবেটিসের রোগীরা এরা তো ইনসুলিন বইরা একটু একটু হলেও খাইতে পারে, কিন্তু হিন্দুদের নিরীহ ভগবান অসহায়, এরা কিচ্ছু খাইতে পারে না, কিচ্ছু খাইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলছি? একটা কথা বলছি, আজকে মুখ্য মূর্তির পক্ষে কথা বলতেছে। ফাললে ঠেলা সামলাও। এই কথা বলেন ঠিক কিনা? এখন আর মামলা কেমনে দিব? আমি তো মূর্তির বিরুদ্ধে বলতেছি না। কি মুরব্বীরা সাক্ষী দিবেন না আপনারা? আমার বিরুদ্ধে মামলা হলে সাক্ষী দিবেন না আপনারা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলছি না পক্ষে বলছি? তার মূর্তি দেখতে আমার কি লাগে? কি লাগে? কি লাগে? মা লাগতো না। কারণটা কি বলাম? এরা মূর্তির 2টা করে হাত বানায়। কয়টা? মা কালীর বানায় 4টা,
ব্রহ্মা বিষ্ণুর বানায় 4টা, বিশ্বকর্মা 4টা, আর দুর্গার বানায় 10টা। কয়টা? আরো জোরে। তলে তলে। নিজের মালিক নিজেই বানায়, আমার মালিক বেচ্চা বলা। কয়টা কয়টা? 2টা 4টা 10টা করে হাত ধরে চাচা। যদি এর সামনে আসা কুত্তা যদি ভগবান সারা মারে, এতটি হাত থাকতে একটা হাতেও কোনোদিন তাড়াইতে পারে না, তাড়াইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তবে বাজান, রাত্র অনেক হয়ে গেছে, আপনাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই বাজান। প্রত্যেকটা কুত্তার নামে মামলা করা দরকার। নেত্রনের প্রত্যেকটা কুত্তার নামে কি করা দরকার? বলতে পারেন কেন? কুত্তা কি করছে? কুত্তা বেয়াদব, দুষ্ট কুত্তা, বাজি কুকুর। আমরা ভগবান ডিরে কত সম্মান দিয়ে কথা বলতেছি, ঠিক না বাজার? নরেন্দ্র মোদীর কত পাওয়ার, কি কথা বলেন? এত পাওয়ারফুল নরেন্দ্র মোদী। আহা, এত ভগবান ডিরে সম্মান দিয়ে আমরা কথা বলি। আর বেয়াদব কুকুর, এটি ভগবান ডিরে যদি কোনো জায়গায় একলা ভাত একটা ট্রেন তোলা ভাইয়া মোটর সাইকেল স্টার্টে মুচ্ছা দেয়। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এই ভগবান ডিরে যদি কুত্তারি ভাই, ভগবান ডিরে চলো কি হয়? কি আপনারা দেখছেন না? মুরব্বীরা কই? কুত্তাদের মুখে কেনা কেনা দেখুন। সবাই সবাই দেখছেন? বক্তা কেন আমি একলা না, বক্তা আজকে আপনারা সবাই। সম্মানিত বক্তা সাহেবগণ, আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, ও হিন্দু ভাইরা, ভারত বাংলার হিন্দুরা মূর্তি ভাস্কর্যের ব্যাপারে বয়ান করার কারণে আমার উস্তাদ মামুনুল হক সাহেব সহ, আমাদের উস্তাদ আব্দুল কালাম সাহেব সহ আমাদের নামে তোমরা মামলা দিলা। যে কুত্তা যে ভগবানের শৈল মুইতে দেয়, কুত্তার নামেও তো মামলা করা দরকার, কুত্তার নামে মামলা করা দরকার। আমি কি মূর্তির বিরুদ্ধে আজকে একটা কথা বলছি? কথা বললে একটা কথা বলছি বাজান। আপনাদেরকে বলি একটা দুঃখের কথা, যদি আপনারা শোনেন, খালিয়াজুড়ি এলাকার কোন ছেলে বাস সুক্কা কইরা তার বাপ মার পিছাতে ডোহায় দিছে, আপনারা কি বলবেন? এই ছেলেটা ভালো না পাগল? সুস্থ না অসুস্থ? মানুষ তো মানুষ। কোন সন্তানের পক্ষে সম্ভব বাপ মার পিছাতে বাস ডোহায় দেওয়া? কথা বলেন, সম্ভব সম্ভব সম্ভব? যদি কেউ বাপ্পার পিছনে বাস ঢোকা, বুঝতে পারে পাটনার ভেমায়তপুর পাগলা গারদে ভর্তি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে সাক্ষী নিয়ে বলতেছে, বাজার নিজে সব দিকে আসছে আর পরে বলতেছি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা আল্লাহ আমারে হিন্দুর ঘরে পাঠায়া এরপর কেন মুসলমান বানাইলো? ডাইরেক্ট মুসলমানের ঘরেও তো পাঠাইতে পারতো, কি পারতো না? আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে হুজুরের ছেলে আমার বানাইতে পারতো না? হিন্দুর ঘরে পাঠায়া এরপর কেন মুসলমান বানাইলো? এখন বুঝে গো, হিন্দুর আর গোপন তত্ত্ব ফাঁস করার লাগিয়া আল্লাহ যা করে, আল্লাহ যা করে। বাগান কথা পরিষ্কার বুঝেন। হিন্দু যেগুলো পুরুষ ভগবান, ভগবান দুই প্রকার, একটা ভগবান আর একটা ভগবতী। একটা ভগবান, একটা মানে একটা ভগবান বেড়া আর একটা বেডি, পুরুষ আর নারী। পুরুষ যেগুলো ভগবান, এগুলোর হিন্দুরা ডাক দেয় বাবা। এটা কি ডাক দেয়? কি ডাক দেয়? যেমন বলে বাবা শিব, বাবা লোকনাথ, বাবা অনুকূল, বাবা জগন্নাথ, বাবা কৃষ্ণ, বাবা রাম, বাবা কার্তিক, বাবা গণেশ, বাবা হনুমান। আছে না নাই? আর মহিলা যেগুলো ভগবান, এদের ডাক দেয় মা। কি ডাক দেয়? বলে মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী। আছে না নাই? মা গঙ্গা, মা পদ্মা, মেঘনা, যমুনা। আছে না নাই? পুরুষ যেগুলো ভগবান, এগুলার হিন্দুরা ডাক দেয় বাবা, আর মহিলা যেগুলো ভগবান, এগুলার ডাক দেয় মা। আপনাদেরকে নিয়ে হিন্দুদেরকে জিজ্ঞেস করতে চাই, এ হিন্দু দাদারা, এই ভগবানটি না তোর বাপ, এই ভগবানটি না তোর মা? তোর বাপ মার পিছে যা বাসটা সুক্কা করে কেমনে ঢুকায় দাঁড় করাইলি, বাসটা কেমনে ঢুকাইলি? তোদের মনে কি মায়া দয়া নাই? মায়া দয়া নাই, মায়া দয়া নাই। চিন্তা করে বলেন ঠিক কিনা? এরা ডাকতে ভগবান রে বাবা, আর মহিলারা ডাকতে মা। এ হিন্দু
ভগবানের ভিসাতে বাস দিছে না, আমার কোন বিশ্বাসরা তো বাস দিছে না, আমার কোন যুবকরা তো ভিসাতে বাস ঢুকাইছে না। ও তোমরা ভগবানের ভিসাতে বাস ঢুকাইলে দোষ নাই, আমি অসেক বিল্লাহ কইলেই দোষ। কথা বলেন ঠিক কিনা? আমারে বলে অসেক বিল্লাহ রে শেষ কইরা দিলি তুই, শেষ। তুই মূর্তির বিরুদ্ধে বলতে এটাই বলা আছিল, মূর্তির পক্ষে কইলে তো ঝামেলা আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার যে এলাকা বলবে মূর্তির বিরুদ্ধে বাইন কথা করবো, মূর্তির পক্ষে বললেও করবাম। যারা এগুলো বাস আমি দেই না, বাস দিছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমার বড় অসেক বিল্লাহ রে তুই এটা কি শুরু করলি আজকে? তুই যা যা, তুই রাস্তা দিয়ে যা, বাংলা ভারত থাকতে না, তোরে মা কালী ধরবো। এই জন্য একটা শ্মশান আছে না, রেলক্রসিং না ভাড়া শ্মশান আছে না, আমারে ভয় দেখার বাবা আমারে বলছে কি জানেন, অসেক বিল্লাহ তুই যা, তোরে মা কালী ধরবো। আমারে মা কালী কি করবো? আমারে মা কালী কি করবো? আমি বলি মা কালী যে আমারে ধরবো, মা কালীর পিছে দেইটা কি? মা কালীর পিছে দেইটা বাস। আমি বলি আরে এমনি মা কালী মহিলা মানুষ, লেঙ্গা কালী, শীতটার মধ্যে দিছে একবারে বেজা গাড়াতে বাসটা ডুহায়া, আর মা কালী কষ্টে জিব্বাটার মধ্যে কামড় মাইরা ধরে রাখছে। কথা বলে ঠিক কিনা? মা কালী যদি আমরা ধরতে হয়, আমরা মা কালীকে হেল্প করব। কি করব? কি করব? মা কালী আপনারা ধরতে হইলে আমরা মা কালীর পিছন দেখিয়া, যুবকটি কই মা কালীর লগে টুকু 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 খেললা, মা কালীর পিছনে দেখিয়া মা কালীর বাঘটা টাইকা কুইলার বাপ, কুইলার বাপ, কুইলার বাপ চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমারে বলে অসেক বিল্লাহ রে তুই তো মা কালীরও ভয় পাস না। বলি কেমনে ভয় পাবো? আমি যেদিন পৃথিবীতে আসছি 1990 সালের ডিসেম্বরের 12 তারিখ এক আজীব ঘটনা ঘটেছে। আমি যেদিন পৃথিবীতে আসছি আমার মায়ের মাথার মধ্যে জট ছিল 13টা। কয়টা জট? বুঝলেন তো আপনারা? জট আমার মায়ের মাথার মধ্যে জট ছিল কয়টা? এটা বাইরে জিজ্ঞেস করেন। 13টা জট। আমার ভাই দেখছি। আমার মা ছিল কালী সাধক, আমার মা কালী হাজির করতো, নগ্ন জিন হাজির করে ফেলতো, এর মন করতো। বাজান আমি যেদিন পৃথিবীতে আসছি আমার জন্মের সাথে সাথে মায়ের মাথার জট অটোমেটিক খুলে পড়ে গেছে, আর মা কালীর মা জীবনেও হারে কেন্দ্রেও কুজ্জা হয়েছে না। এখন আপনারা বলেন যে অসিক বিল্লাহর জন্মের সময় মাথার জট খুলে পড়ে যায়, মা কালী পালায়, এই অসিক বিল্লাহ এখন এই লাডিওয়ালা অসিক বিল্লাহর কাছে মা কালী আইব মরতো। কথা কন্যা আমারে বলে অসিক বিল্লাহ রে বুঝলাম তোরে মা কালী কিছু করতে পারতো না, তোরে কিছু করে ফেলতো যদি ভগবান শিব থাকতো। কেনা থাকতো? ভগবান শিব, মহাদেব। আমার বড় ভাইয়ের নাম মহাদেব। হিন্দুদের একটা ভগবান আছে শিব মহাদেব, এটা হইলো দুর্গা আর কালীর জামাই। দেখবেন একটা ভগবানের এই পরনের মধ্যে বাঘের চামড়া, গলার মধ্যে সাপ আছে, এটা হলো শিব। হিন্দুরা বলে মহাদেব। শিবা শিবা বলে হিন্দুরা কার্টুন বানায়, এগুলো দেখা যাবে না। বাজান এই শিব যদি থাকতো আমারে অসিক বিল্লাহ নাকি শেষ করে ফেলতো। আমি বলি ভগবান শিব থাকতো মানে? ভগবান শিব গেল কই? বলতেছে এই তোমরা মুসলমানরা হিন্দুদের ভগবান শিব রে কাবা ঘরে আটকায় রাখছো। নাউজুবিল্লাহ বলে না। আমাদেরকে দোষ দেয় বাজান, ইসলাম নিয়ে কটূক্তি করে, বলে আমরা নাকি তাদের ভগবান শিবরে কাবা ঘরে আটকায় রাখছি। যদি তারার ভগবান আমাদের কাছ থেকে ছুটতে পারতো, নরেন্দ্র মোদীর ভাবার বাইরে যাইতো, আমরা সব দিকে শেষ করে ফেলতো। ওরে বাপরে বাপ! আপনারা শুনছেন কিনা আমি জানি না, নাসিরনগর ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, কয়েক বছর আগে ওলামায়ে কেরাম আন্দোলন করছিলেন, হুজুর মনে আছে কিনা? এক হিন্দু কুলাঙ্গার একটা কাবা ঘরের ছবি বানাইছে ইন্টারনেটে। কাবা ঘরের ছবির উপরে শিবের একটা মূর্তি বসায় দিছে। নাউজুবিল্লাহ বলেন না। কেন? তাদের দাবি এই কাবা ঘর নাকি শিবের দখলে। নাউজুবিল্লাহ বলে কাবা ঘরে আমরা শিবরে আটকে রাখছি। বাগান আমরা আওয়ামী লীগ বিএনপি মারামারি করতে পারি, ও আমি সুন্নি নিয়ে মারামারি কাটাকাটি করতে পারি, যে চেপিলের মুড়ি গাইতে পারি, কিন্তু কাবা ঘরের ব্যাপারে আমরা সবাই এক। আমাদের কাবা ঘরের দিকে যদি কেউ আঙ্গুল বাড়া, আমরা এর আঙ্গুল রাখবো না, আঙ্গুল রাখবো না। বলতেছে কাবা ঘরের মধ্যে আমরা ভগবান শিবরে কি করছি? কি করছি? আটকায় রাখছি। বাজান এর একটা সমাধানের দরকার আছে না নাই? একটা ছোট ছেলে আসো তো আমার কাছে, তুই আর তোর সাহস আছে?
আই বেড়া একটু বড় তুমি তো বেশি ছিল একটু তুমি এটা কেলা যা হ্যাঁ বেড়া হেডা হাত গড়াই কে হেডা লাগবো আমার এই যে হেডা বেড়া শুরু থাকতে আমি তোর মধ্যে আসলাম ওর ঢুকে ওর এই মাইকটা দাও বাদান হিন্দুদের মনের কষ্ট আপনাদের ঠাকুর গুণা সহ আশপাশের হিন্দুদের মনের জ্বালা আমরা ভগবানের শিবরে কি করছি আটকে রাখছি তাদের ভগবান যদি ছুটতে পারে আমরা শেষ করে আনবো কি করব শেষ করে আনবো তাহলে ভগবান শিবের যে কেমন হওয়ার একটু দেখার দরকার আছে না নাই মুরব্বীরা বিচারক আর আমার যুবকটি আমার কুমাইনা সাথী আছে না ইনশাআল্লাহ দাদা আমরা কিছুক্ষণের জন্য ধরলাম এই ছেলেটা হিন্দুদের ভগবান শিব এটা কেডা জোরে এটা কেডা ভগবান শিব আমি আপনাদের মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি মুসলমান আমি মুসলমান আর এটা হইলো ভগবান সত্যিকারের শিব না কিছু করে লেগে কথাটা বুঝতেছেন তো আপনারা আর হিন্দুদের মনের কষ্ট ভগবান শিবরে আমরা কি করছি আটকে রাখছি ঠিক না তোর আটকে মনে করে বান্দা কিন্তু ভগবান শিবই বাপ রে বাপ এখন আমরা ভগবান শিবরে কি করছি জোরে ভগবান শিবরে কি করছি এখন আপনাদেরকে নিয়ে হিন্দুদের কাছে আমাদের প্রশ্ন ভগবান শিবের এত পাওয়ার আপনারা জানেন কিনা জানি না এরা কিন্তু লিঙ্গের পূজা করে নাম শুনছেন আপনারা এই লিঙ্গ হলো শিবলিঙ্গ এরা শিবের লিঙ্গের উপরে দুধ দিয়ে পানি ঢাইলে পূজা করে চিন্তা করেন অবস্থা নিজের আর পুরুষের লিঙ্গের কোনো ঠিক নাই কথা করে না এটি আবার লিঙ্গের পূজা করে যাই হোক আল্লাহ মাফ করুক আল্লাহ এদেরকে কথা করার তৌফিক দান করুক বলেন আমিন বাজান এখন এটা হইলো ভগবান শিব আর আমি হইলাম আপনাদের পক্ষ থেকে একজন মুসলমান ঠিক আছে না বাবা এখন সবার কাছে প্রশ্ন ভগবান শিব আমাদের কাছে থাকে কেন চলে গেলেই পারে এটা কেডা জুড়ে এটা ভগবান আর আমি মুসলমান কারণ আমি তো ভগবান শিবরে ধরছি ভগবান শিব কি যাইতে পারতেছে এখন আপনারা বলেন তো বাজান শক্তি কার বেশি ভগবান শিবের না মুসলমানের ভগবান শিবের না মুসলমানের হিন্দু ভাইদেরকে মুসলমানদের পক্ষ থেকে বলি ও আমার হিন্দু দাদারা দিদিরা বৌদিরা তোমাদের যে ভগবান মুসলমানের কাছ থেকে ছুটতে পারে না এই অপদার্থ ভগবানকে লাথি মারো ইসলাম কবুল করো মুক্তি পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে ঠিক কিনা কথাকে পরিষ্কার শক্তি কার বেশি ভগবানের না মুসলমানের জোরে বলেন ভগবানের না মুসলমানের এরা যেটির মালিকটা ভগবান যেটির মালিকটাকে পূজা করে গরু আমরা এটির জবক হইয়া খাই কথা কয় না রে ভগবান এই শিবের পাওয়ার দেখাইতেছে নরেন্দ্র মোদী এই শিবের পাওয়ার দেখাইতেছে হিন্দুরা এরা চাইতেছে বাগান এরা শিবের পাওয়ার দেখায়া তাদের ভগবানটির পাওয়ার দেখায়া আমরা বাংলাদেশটা তারা দখল করতে চাইতেছে বাগান ভারতের দাদাদেরকে বলি এতটি বাদ দুধ দেখায়ও না কথা ঠিক আছে না এতটি বাদ দুধ দেখায়ও না এরা টার্গেট করছে বাগান বাংলাদেশটা তারা দখল করতে চায় সেভেন সিস্টার উদ্ধার করতে চায় বলে এত সহজ না বাগান আমাদের বাংলা এখন আর আগের বাংলা নয় মুসলিম যুবক এখন আর আগের যুবক নয় যুবকরা এখন দালালি করে না যুবকরা এখন গান বাজনায় যায় না যুবকরা এখন মদ গাঁজার সাথে নয় যুবকরা কোরআন সুন্নাহর সাথে থাকতে চায় কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় চিৎকার করে বলেন কথা ঠিক কিনা মুসলমান কথা পরিষ্কার বুঝেন এরা এই দেশটা দখল করার জন্য বাহানা খুঁজে বাহানা সুরত খুঁজে সুরত এই জন্য দেশটা শান্তিতে চলুক ভারতের দাদারা চায় না আওয়ামী লীগ বিএনপি মারামারি লাগা যখন দেখলো না
এরা তো একসাথে মিললে যা যতই মারামারি করুক জুম্মার টাইমে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। বাজার কথা ঠিক আছে না? আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জাতীয় পার্টি, জামাত শিবির জুম্মার টাইমে কোনো ভেদাভেদ আছে রে ভাই? জানাজার সময় কোনো ভেদাভেদ আছে রে ভাই? আমাদের ভেদাভেদ থাকবে কেমনে? আমাদের কারে মাঝে একটাই, জোরে বলেন আল্লাহু আকবার। তখন এরা করে কি? এক এক সময় এক এক দল নিয়ে এরা এই দেশটাকে শোষণ করতে চায়। সর্বশেষ এরা সাদিয়ানির পরে আবার শুরু করতেছে ইসকন। ইসকন নাম শুনছেন আপনারা? হিন্দুদের সংগঠন ইসকন। আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই আর হিন্দুরা গণজাগরণ বলছে গিয়া শাহবাগে গিয়া আহা আমাদের বিরুদ্ধে বয়ান করে। আর ভারতের মিডিয়া রিপাবলিক বাংলা নাম শুনছেন আপনারা? ওই যে ভারতের সাংবাদিকটা সিনজনা যুবক ভাইরা, উনি বাবা কি বলে, দাদা দাদা উলু 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 উলু, দাদা গো দিদি গো মেরে ফেলেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে, আমাদেরকে অকাতরে হত্যা করা হচ্ছে, আমাদের হিন্দু নারীদেরকে হরণ করা হচ্ছে, আমাদের হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী দাদা, আপনাদের বিজেপি নেতারা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি কংগ্রেস আপনারা কোথায় আছেন আসেন, বাংলাদেশটার মধ্যে আক্রমণ করতে হবে, হিন্দুদেরকে বাঁচাতে হবে। উলু 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 উলু। আছে না নাই? আছে না নাই? এগুলো প্রচার করে কেন? যাতে করে বাংলাদেশে তারা আক্রমণ করতে পারে। আমি বলি দাদা, আক্রমণ করার আগে শুনে রাখ, তোরা হলে সেই হিন্দু জাতি যারা গরুর মুত খায়। হিন্দুরা কি খায়? খালি মুতি খায়। হিন্দুরা গরুর গোবরও খায়। কি খায়? আমি আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান আমি বের করতেছি এরা যে গরুর গোবর খায়। আমি এদিকে নেটওয়ার্ক আছে, ইন্টারনেট আছে ভালো, একটু বের হয়ে পর, বের হ বাবা, বের হ বেরো তো দেখ আমি একটু গরুর গোবরটা কেমনে খায়। বাইরেতেছে না, নেট পাইতেছে না। বাজান কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের। আমরা খাই গরুর গোশত। আমরা কি খাই? আমরা খাই গরুর গোশত। আর এরা খায় গরুর মুত, গরুর গোবর। নেট নাই। এরা খায় গরুর মুত, গরুর। কথাটা ভালো করে বোঝেন। এখন আপনারা বলেন যুবক মুরব্বী বাবা, যারা গরুর মুত খায় আর যারা গরুর গোবর খায় আর যারা গরুর গোশত খায়, এরা সত্যি কি এক না আলাদা? জোরে বলেন না, একটা আলাদা। এরা মনে করতেছে এরা 100 কোটি হিন্দু আর আমরা 20 কোটি মুসলমান। এর লাগে কি হয়েছে? ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী বাজান। 313 জন বদর যুদ্ধে, আমরা 313, তারা 1000-এর উপরে। কথা বলেন পারছে? একটু রেশিওটা বোঝায় নেই। মনে করেন নেত্রকোনা সাগর আছে 2 লাখ। কয় লাখ? 2 লাখ। আর মামুনুল হক সাহেবের মতো বাঘ আছে একটা। এখন আপনারা বলেন পাওয়ার কার বেশি? জোরে বলেন পাওয়ার কার বেশি? আরে আমরা প্রত্যেকটা মুসলিম যুবক আছে নাকি? ওই গোবরটা কই? আয় বাবা, খাই দে ভাইছি, খাই দে হন, দে খা দাদা খা। तो मेरी मम्मी तो एकादशी के व्रत पे हमेशा गाय का गोबर लेती थी। ये देखिए 1 चम्मच गोबर, अगर हम 1 चम्मच गोबर खा लेते हैं। কিছু বুঝছেন নাকি? এই যে হুজুর গোবর খাইতেছে। গোবর কি করতেছে? ওই গোবর খাইতে হে দেহ মন পবিত্র হুগায়ে তারা জায়গা মতো দিয়া বাই করতেছে। তোরা গরুর গোবর খাস আর গরুর মুখ খাস আর গরুর গোশত করতে তোরা সাহায্য করতে চাস বলে ভারত আক্রমণ করবো। ভারত আমাদেরকে কি আক্রমণ করবো? বাংলার যুবক তোমরা প্রস্তুতি নাও, যুদ্ধের জন্য প্রস্তুত হও, গুজরাট হিন্দুর জন্য প্রস্তুতি নিতে হবে। মাথার মধ্যে কাপড়ের কাপড় বাঁধো, দাও বড়ি কলতা কুড়াল যা আছে প্রস্তুত করো। ও মাদ্রাসা ছাত্ররা কুরবানির শরীরের মধ্যে দাঁড় লাগাও। আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে ভারতবর্ষ আক্রমণ করবো। নরেন্দ্র মোদীর গলা কাটবো। কারা কারা নরেন্দ্র মোদীর 2 গালে, ইসকনের 2 গালে এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। যুদ্ধের জন্য প্রস্তুত আছে তো ইনশাল্লাহ? সবাই প্রস্তুত আছে তো ইনশাল্লাহ? বাজান লস নাই। শুনেন, যারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে না
জিহাদের কথা যাদের ভালো লাগে না, কথাটা বলে ফেলতেছি, কেউ মাইন্ড করে না, কিছু করার নাই। যারা জিহাদে যেতে চায় না, যুদ্ধকে পছন্দ করে না, এরা মুসলিম না, এরা মুনাফেক। এদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্থান। বলতে পারেন কেন? রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, বাদান হজ যাকাত যেমন ধনীদের জন্য ফরজ, ঠিক অনুরূপ ভাবে সামর্থ্য থাকলে জিহাদ করাও ফরজ। জিহাদ করাও কথা। আমরা যে গুনাহ করছি, জিহাদে যে যাবো গজওয়াতুল হিন্দে, এই গজওয়াতুল হিন্দে গেলে গুনাহগারদের জন্য সুসংবাদ। বলতে পারেন কি সুসংবাদ? হাদিসে আসছে, স্পষ্ট আসছে, এই গজওয়াতুল হিন্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন, এই যুদ্ধে, হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অর্থাৎ এই জিহাদে যারা অংশগ্রহণ করবে এরা সবাই জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, আমি আমার কথা বলি, আমি গুনাহগার, আমল দিয়া জান্নাতের আশা করতে পারি না। আমি জিহাদে যেতে চাই, শাহাদাতের মরণ চাই। আল্লাহু আকবার। আমি যুদ্ধে গিয়া শর্টকাটে জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ পদ্ধতি হলো জিহাদের পদ্ধতি। গলা কাটো, গলা দাও, গলা কাটো, গলা দাও। আল্লাহু আকবার। যুবকটি সাহস আছে তো ইনশাআল্লাহ? জোরে জোরে সাহস আছে তো নাকি? আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। ও মুজাহিদ ভাইরা, যারা আপনারা যুদ্ধে অংশগ্রহণ করবেন, এদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন 100 তারা জান্নাত দিব। কয়তলা? কয়তলা জান্নাত? 100 তালা জান্নাত। এই আমাদের নেত্রকোনার তালার মতো তালা না, এক একটা তালা হবে এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব, এক একটা তালা হবে এতটুকু উঁচা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম কয়তলা দিব? এরকম কয়তলা দিব? ওই যারা যারা আমার ব্যাপারে খেপছিলেন যে ওয়াসিক বিল্লাহ সাইডটা বিয়ে করার ব্যাপারে উৎসাহ করে গেছে, এখন তো আরো খেপবেন। এখন খেপলে তো সুযোগ নাই, কারণ যারা যুদ্ধে অংশগ্রহণ করব এদেরকে আল্লাহ তাআলা 25 লক্ষ বউ দিব। সুবহানাল্লাহ বলেন না বেটা? একটা বল লাগে, একটা শরীর লাগে চামড়া টাইনা শেষ করে আনতেছে রে। একটা শরীরে না ভয়া বিড়ি খাইতে খাইতে, মদের বোতল টানতে টানতে বাপ্পারাদের মতো গাঙ্গের ভরা ঘুরতেছে। এই যুবক, এই দুনিয়ার নারী বাদ দাও। কিসের নারী? এদের তো নাপাকি হয়, এদের প্রস্রাব পায়খানা করতে হয়, এদের দাঁত ব্রাশ করতে হয়। এরা 2 দিন যদি দাঁত ব্রাশ না করে কাছে যাওয়া যায় না। এদের কানে ময়লা, নাকে ময়লা, শরীর ঘামে, 2 দিন গোসল না করলে গন্ধ করে। কিন্তু ওইখানে যে আল্লাহ রাইখা দিছে কোনো গন্ধ নাই, কোনো নাপাকি নাই। আমাদের একই অবস্থা। ও যুবক, কোনোদিন আমাদের নাকে ময়লা হবে না, কোনোদিন দাঁত ব্রাশ করতে হবে না, কোনোদিন কানে ময়লা হবে না, কোনোদিন চোখে ময়লা হবে না, কোনোদিন শরীর থেকে ঘাম বের হবে না, কোনোদিন আমাদের প্রস্রাব করতে হবে না, আমাদের কোনোদিন পায়খানা করতে হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জান্নাত, সেই জান্নাতের আশা। গজওয়াতুল হিন্দ কোরআন আসতেছে সামনে, ইতিমধ্যে আপনারা জানেন। ভয় পায় না কেউ, বলে ফেলি, আমরা মুজাহিদরা আলহামদুলিল্লাহ আফগানিস্তান বিজয় করে ফেলেছি, সিরিয়া বিজয় হয়ে গিয়েছে, আলেপ্পো বিজয় হয়েছে। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে শুনবেন আমরা ফিলিস্তিন বিজয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সকলে বলেন আমিন। মুসলমান, ফিলিস্তিনের পরেই আমাদের টার্গেট ভারত। টার্গেট আমাদের টার্গেট। এই দেশের 26টা দেশের সমান ভারত, কিন্তু এর পরেও কিছু করার নাই। আমরা ভারত দখল করে ফেলবো। নরেন্দ্র মোদীর ইনশাআল্লাহ নিজের হাতে বলি দেব। আমরা আমাদের বাবরি মসজিদ উদ্ধার করব। আমরা আমার ইতিহাস ঐতিহ্য আবার আগায় গিয়া আমরা ভারতের লাল কেল্লা, কালামার পতাকা উড়াবো। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর। এখন আপনারা বলেন, যুদ্ধে যাইতে তৈরি আছেন তো? সবাই তৈরি আছেন তো? যুদ্ধে যাওয়ার জন্য যাদের এত সাহস, তাদেরকে বলতে চাই, যারা ভারতবর্ষ দখল করার জন্য তৈরি হয়েছেন, এরা কি আপনাদের এলাকাটা ঠিক করতে পারবেন না? আপনাদের এলাকাটা আমরা এখন থেকে ইসলামী হুকুমত কায়েম করে ফেলি। আমরা নিয়ত করি আমাদের এলাকা, আমরা মুসলমান, এই এলাকার মধ্যে আগে আমরা ইসলাম কায়েম করব। এই এলাকা আমরা কোনো গান বাজনা হতে দেব না, গান যেমন চাইতে দেব না, নর্তকী না চাইতে দেব না, আমার এলাকার মধ্যে কোনো উরস করতে দেব না। এই একটা নিয়ত আমাদের
মসজিদের হুজুর কই? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আল্লাহু আকবার। এই হুজুরের কাছে আপনারা আজকে কালকের ভিতরে জুম্মার মধ্যে সবার নাম, মোবাইল নাম্বার জমা দেবেন। আমাদের কমিটি হবে হারাম নির্মূল কমিটি। কি কমিটি ভাই? একটু দাঁড়ান, এই যে ভাই আছে। আমাদের এলাকার কমিটি হবে হারাম নির্মূল কমিটি। কি কমিটি? কি কমিটি? আমরা আজকে থেকে যারা আছি সবাই নাম দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যা গুনাহ করছি তওবা করতে হবে। আজকের পর থেকে আমরা ঘোষণা দেব, এই এলাকা কেউ গাঁজা খেতে পারবে না, এই এলাকার মধ্যে কেউ মদ খাইতে পারবে না, এই এলাকার মধ্যে কোনো পতিতালয় বাড়ি থাকতে পারবে না, এই এলাকার মধ্যে আজকের পর থেকে কোনো বাউল আর বাউল গান হইতে পারবে না, এই এলাকার মধ্যে কোনো গান বাজনা হইতে পারবে না। আপনারা কারা কারা আমাদের সাথে কমিটির মধ্যে নাম লেখাবেন? নাম লেখান। আল্লাহু আকবার। কয়েকশো লোক হবে না? কয়েকশো। আশপাশে যারা আছেন আশপাশের গ্রাম থেকে আপনারা নাম করে জমা দেবেন, নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন। যদি এলাকায় কোনো গান বাজনা হয়, আমার কাছে খবর আছে পাশে উরস করার জন্য কিছু লোক বাপ মরছে, বাপটা মরা বাপের নামে ব্যবসা করে এখন খাইতে চাইতেছে। আমরা চাই এদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, এরা আমাদের মুসলমান ভাই, আমরা এদেরকে গুনাহ করতে দেব না। আমরা একসাথে জান্নাতে যাইতে চাই, একসাথে যুদ্ধে যাইতে চাই। এই জন্য আজকে থেকে এলাকা গান বাজনা বন্ধ, গান বাজনা উরস উরস উরস। কে কে রাজি আছে আমার সাথে? কে কে যুবতী করে দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো। আল্লাহু আকবার। গান বাজনা রাস্তা না, উরসের রাস্তা না। বসেন, সবাই বসেন। আমি একটা প্রস্তাব রাখতে চাই, মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে প্রস্তাব। যেখানে উরস হইতো, গান বাজনা হইতো, আমরা তাদেরকে ভালোবেসে তার বাবার রুহের মাগফিরাত কামনা করে আমরা ওই জায়গায় গানের পরিবর্তে সবাই মিলে আমরা একটা ওয়াজ ও দোয়ার মাহফিল দিয়ে দেই। কি বলেন? গন্ডগোল চাই না আমরা, ঠিক আছে না? আপনারা সবাই মিলে একটা ওয়াজ ও দোয়ার মাহফিল দিব। আপনারা আয়োজন করবেন, আমাকে যদি দাওয়াত দেন আমি ইনশাআল্লাহ আসবো। কি আপনারা চান না আসি ইনশাআল্লাহ? তাইলে আপনারা লিখে দিবেন উরসের পরিবর্তে, গানের পরিবর্তে ওয়াজ ও দোয়ার মাহফিল। যারা এগুলা করে এদেরকে আমার পক্ষ থেকে সালাম দেবেন, বলবেন অসিক বিলে অনুরোধ করে বলে গিয়েছেন তোমরা এই গুনার কাজগুলা করো না, এতে করে তোমার আব্বার কবরে আযাব যাবে। আমরা চাই তোমার আব্বা শান্তিতে থাকো। এই জন্য তাবলীগের সাথে যারা আছে আমরা এই ব্যাপারে প্রথমে দাওয়াত নিয়ে যাব। তাবলীগের সাথীরা আছেন এলাকা? মুরব্বী, আপনাদের কাছে আমার অনুরোধ, তাবলীগের সাথীরা আপনারা দাওয়াত নিয়ে যাবেন। আশা করি দাওয়াত মানবে। যদি না মানে পরে যা করেন আমরা যুবকরা আছি। কি কথা বলেন, ঠিক কিনা ভাই? কালকে কমিটি গঠন করবেন। এই কমিটির উদ্যোগে হারাম নির্মূল কমিটি থেকে ওয়াজ ও দোয়া মাহফিল হবে। ওই মাহফিল হবে, তারা যেদিন গান করবে ওই দিন গানের পরিবর্তে আমরা মাহফিল করব। আর যদি তবুও তারা না মানে, গুনাহ করতেই চায়, ওই জায়গায় গান করে, তাহলে যেখানে গান হবে ওইটার পাশে একই জায়গায় আমি বয়ান করব। আপনারা কি বলেন? গানের বলছে কয়েকশো লোক নিয়ে আমরা হাজির হবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা সুসংবাদ শোনেন, ওই যে নেত্রকোনা রাজুর বাজার প্রতি বছর বিরাট বাউল গান হইতো, লক্ষ লক্ষ টাকা খরচ করে। সরকারি ভাবে 4 লক্ষ টাকা এবার অনুদান আসছিল, 3 টন চাল আসছিল। আমাদের উলামায়ে কেরাম গেছে, বিএনপির ভাইরা বিশেষ করে আলহামদুলিল্লাহ ওরা আমাদের কথা মেনেছে। উলামায়ে কেরামের প্রতি সম্মান রেখে কিজারি মুজিবুর রহমান সাহেব নাকি কি আছে না বিএনপির নেতা ভাই, উনি মাশাআল্লাহ, ওনাকে আমি ধন্যবাদ দিই। বিএনপির নেতা কর্মীরা মিলে এই গান বাজনার আয়োজন এরা বন্ধ করেছে, বলেছে ওইখানে মাহফিল হবে। আল্লাহ তাদের কবুল করেন, জোরে বলেন আমিন। এজন্য আমরাও চাই এলাকার মধ্যে আমরা কোনো গুনাহ হতে দেব না। এখানে যদি গান বাজনা হয়, বাজান একটা কথা হলে আমি একলা একলা গুনাহ করতেছি, কথাটা ভালো করে বুঝেন। এই গুনাহটা শুধু আমি জানি, আল্লাহ জানে। আল্লাহ হয়তো গোপনে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি গুনাহ করলেন, গান বাজাইলেন, ডুল বাজাইলেন, আরো 10 জন 20 জনকে নিয়ে করলেন, সবার গুনাহটাও আপনাকে নিতে হবে। আমরা চাই না এলাকার কবরে আযাব যাক, আমরা চাই না এলাকার মা বোন গুনাহগার হোক। এই জন্য আমরা এই অশ্লীল বিষয় বাদ দিয়া আমরা উরসের পরিবর্তে আমাদের এলাকা আমরা দোয়ার মাহফিল করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। রাত্র 12টার কাছাকাছি আর সময় নষ্ট করব না, আমি সকলের একটা দাওয়াত দিয়ে যাই। আগামী 11ই জানুয়ারি, সামনে মাসের 11 তারিখ, আমার বাড়ি পূর্বদলা নারায়ণ ডহর গ্রাম। আমার মা যেখানে এখন বসবাস করে, আমার 3 ভাই যেখানে আছি, ওইখানে হিন্দু বাড়ি কিনা মাদ্রাসা করছি। আল্লাহু আকবার বলেন না। 11ই জানুয়ারি আমার কথা বললে যে কেউ দেখায় দিবে। এই মাদ্রাসা করছে একটা, মাদ্রাসার সভাপতি নেত্রকোনা মালনী মাদ্রাসার আব্দুল
আব্দুল কাম সাহেব হুজুরকে চিনেন না? হুজুর হলো আমার সাহেব, উনি আমাকে খেলাফত দিয়েছেন আলহামদুলিল্লাহ। হুজুরের ওইখানে সভাপতি। আপনাদের সকলের দাওয়াত রইল, সারা রাত ব্যাপী মাহফিল হয় এবং বিশেষ করে আফগানিস্তানের মুজাহিদরা আসতেছেন। আফগান মুজাহিদ আব্দুল কুদ্দুস ফারুক সাহেব, ওলামায়ে কেরাম শুনছেন, আফগানিস্তানের মুজাহিদের কমান্ডার মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, ওনারা আসতেছেন। সামনে একটা সময় আসতেছে, আমরা সবাই জিহাদের প্রশিক্ষণ নেব ইনশাল্লাহ। এরপরে আমরা নেত্রকোনা, দুর্গাপুর, কলমাকান্দা, দুবৌরা বর্ডারের সাইডটা আছে না, আমরা এই সাইডটা দেওয়া আমরা যুদ্ধের সময় কুবাইতে মেঘালয় দখল কইরা আমরা একবারে কলকাতার দাদারে কুবায়া একবারে দিল্লি গিয়া নরেন্দ্র মোদীর গলাটা কাটটা আমরা কালেমার পতাকা উড়াইয়া দেবো ইনশাল্লাহ। সবাই রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। যারা গান বাজনা করতো তাদেরকে আল্লাহ তাআলা ইসলামের দিকে নিয়ে আসেন, তাবলীগের দিকে নিয়ে আসেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ অনুরোধ, মুরব্বী মানুষ এখনো বসা, বাজান সাদা দাড়িওয়ালার দোয়া কবুল না করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পান। আর মূলত সভাপতি তাকিয়ে দেওয়া হয় যিনি এলাকার মধ্যে সবচেয়ে আমলদার বুজুর্গ মানুষ। এরকম একজন আল্লাহর ওলি আমাদের এখানে বসা। সবার কাছে অনুরোধ করে বলতেছি, কেউ আমরা যাব না। হযরত দোয়া করবেন, নসিহত করে দোয়া করবেন, দোয়া নিয়ে এরপর ফিরবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? যুবক ভাইরা, বিশেষ করে যারা জিহাদের নিয়ত করেছি আপনারা বসেন, দোয়াটা খুবই জরুরি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। দেখা হবে ইনশাআল্লাহ জিহাদের ময়দানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।